শুক্রবার রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। পল্টন বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা ওসমান বিন হাদিকে কে বা কারা গুলি চালিয়েছে এবং এর পেছনে কারা রয়েছে তা নিয়ে বিশ্লেষণ চলছে নানামুখী। এক সংবাদ সম্মেলনে গুলি চালানো ব্যক্তি এবং তার সহযোগী ও মোটরসাইকেল চালককে শনাক্তের তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। রিকোয়েস্ট করতেছি, বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে তো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছেই এদেরকে ধরার বিষয়ে। এর বাহিরেও কোনো অস্ত্রধারী বা এরকম কোনো মিসক্রিয়েন্ট লোক যদি থাকে, আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আপনাদের পরিচয় সম্পূর্ণরূপে গোপন রাখা হবে। অপরাধীদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই জানিয়ে চিহ্নিত দুজনকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম। আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি, তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত, সেটা থাইল্যান্ড থেকে সে আসছে, দেশে ইন করছে। এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপারচারের কোনো তথ্য নেই। হাদির উপর হামলার ঘটনায় সীমান্ত পারাপার করার কাজে জড়িত এমন দুজনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করে কথাবার্তা বলে আমরা কোনো তথ্য পাইলে এটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এর আগে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালিবুর রহমান জানান, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর প্লেটের সূত্র ধরে গ্রেফতার করা হয়েছে একজনকে। আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। গ্রেফতারকৃত হান্নানকে আদালতের মাধ্যমে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অন্যদিকে সন্দেহভাজন শুটার মাসুদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।